আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট একটা আমলের কথা বলবো। এমন একটা আমল, যে আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমলটি দুই বেলা করতে হয়। যদি আমরা সে আমলটি মাগরিবের নামাজের পর করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সে রাত্রে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর যদি ফজরের নামাজের পর আমলটি করতে পারি, আর যদি দিনের বেলা মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই দিনে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত মুসলিম বিন হারিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপেসারে বলেছেন, হে মুসলিম বিন হারিস তামিমি, আমি তোমাকে বলি, যদি তুমি মাগরিবের নামাজের পর একটি দোয়া 7 বার পাঠ করতে পারো, আর যদি তুমি সেই দোয়াটি পাঠ করো এবং ওই রাত্রে যদি তুমি মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আরও বলেন যে, তুমি যদি আর সেই দোয়াটি ফজরের নামাজের পর পাঠ করো, আর যদি সেই দিনে তুমি মারা যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই দিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে সেই দোয়াটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। খুব ছোট্ট একটি দোয়া, আমলটি করতে অনেক সহজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই দোয়াটি 7 বার করে পাঠ করব। আর এই দোয়াটি যদি মাগরিব এবং ফজরের নামাজের পর 7 বার করে পাঠ করতে পারি, আর ওই দিনে বা রাত্রে যদি এই পাঠকারী যদি মারা যায় বা ইন্তেকাল করে, তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা এই আমলটি করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমিন।